জাস্ট কয়েক মিনিট বাংলা দ্বিতীয় পত্রে যে বিশেষ্য টপিকটা আছে এইটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এই ক্লাসটা দেখার পর। তো বিশেষ্য বলতে আমরা সাধারণত কি বুঝি? বিশেষ্য বলতে বুঝি আমরা কোনো কিছুর নামকে আসলে বোঝাই। সেটা মানুষের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বা কোনো কিছু গুণের নাম হতে পারে। তো বিশেষ্যকে আমরা মোট কয় ভাগে ভাগ করতে পারি? বিশেষ্যকে আমরা মোট 6 ভাগে ভাগ করতে পারি। তো প্রথম যে বিশেষ্যর যে ভাগটা আছে নাম বিশেষ্য, অর্থাৎ সুনির্দিষ্টভাবে যখন কোনো কিছু নামকে বোঝায় তখন সেটা হয় নাম বিশেষ্য। তো নাম বিশেষ্যকে আমরা 4টি ভাগে কিন্তু আসলে ভাগ করতে পারি। তো প্রথমত আসলে ব্যক্তি নাম, অর্থাৎ আতিক, রহিম, করিম, জব্বার এইগুলো আসলে ব্যক্তি নামের ভিতরে পড়ে। আর স্থান নাম, স্থান নাম বলতে আসলে যে কোনো স্থানের নাম কিন্তু আসলে হতে পারে, যেমন ঢাকা, ইরান, আমেরিকা, ইসরায়েল। এই শব্দগুলো কিন্তু আজকে কিন্তু একটা হট টপিক শব্দ বলা যায়। কাল নাম অর্থাৎ সময়কে বোঝায়, যেমন সোমবার একটা দিনকে কিন্তু আসলে বোঝাচ্ছে। রমজান অর্থাৎ মাসের নাম বোঝাচ্ছে। যখন এমন দিন তারপরে মাস এই টাইপের বোঝাবে তখন সেটা হবে কাল নাম। সৃষ্টি নাম অর্থাৎ কোনো কিছু যখন আসলে কিছু কেউ সৃষ্টি করে, যেমন এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অমর একটি কাব্যগ্রন্থ। এরপরে ইত্তেফাক সহ নানা ধরনের এই ধরনের যেমন সৃষ্টিশীল কোনো কিছু বোঝায় তখন সেটা হবে সৃষ্টি নামের অন্তর্গত। এবার আসি জাতি বিশেষ্য। নাম বিশেষ্যের ক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে কোনো কিছু আসলে বোঝাচ্ছিলাম, যেমন আতিক, রহিম, জব্বার, করিম সহ সবাইকে। তো এরা আসলে কি? এরা আসলে সবাই মানুষ। তো মানুষ যখন বলা হবে সুনির্দিষ্ট নামের পরিবর্তে তখন সেটা হবে কি? সাধারণ নাম। অর্থাৎ আতিক, রহিম, জব্বার, করিম এরা থাকলে হবে নাম বিশেষ্য। আর এবং সবাই মিলে যখন শুধু মানুষ বোঝানো হবে তখন সেটা হবে কি? সাধারণ জাতি বিশেষ্য। তো এইটা আসলে আশা করি খুব সহজে কিন্তু আসলে বুঝতে পারছো। তারপরে বস্তু বিশেষ্য, খুব সিম্পলিভাবে মনে রাখবেন, যখন কোনো কিছু কোনো বস্তুর আসলে নাম বোঝায় তখন সেটা হবে কি? বস্তু বিশেষ্য। যেমন ইট, পাথর, চেয়ার, টেবিল, বই, খাতা এইগুলো হবে কি? বস্তু বিশেষ্য। তারপর সমষ্টি বিশেষ্য, অর্থাৎ কোনো কিছু যখন সমষ্টি বোঝায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু আসলে ভুল করি। কি ভুলটা করি? যেমন আমি মানুষের কথাই জাস্ট বলি। তো মানুষ যখন টিকের অপশনে থাকে অনেকে কিন্তু এটা সমষ্টি বিশেষ্যর ক্ষেত্রে কিন্তু আসলে মেরে আসে। এটা কিন্তু আসলে ভুল। যখন মানুষের একটি নির্দিষ্ট সংখ্যককে বোঝাবে তখন কিন্তু আসলে সেটা আসলে সমষ্টি বাচক বোঝাবে। উদাহরণস্বরূপ আসলে কি? জনতা, অর্থাৎ কিছু সংখ্যক মানুষকে নিয়ে কিন্তু আসলে এটা বোঝানো হচ্ছে। পরিবার অর্থাৎ পরিবারের অর্থাৎ বাবা, মা, ভাই, বোন অর্থাৎ কিছু সংখ্যক মানুষ মিলে কিন্তু আসলে পরিবার কিন্তু গঠন করছে। তারপর এখানে একটু উদাহরণ দিই, যেমন পাখির ঝাঁক। এখানে যদি পাখি মানে কি? পৃথিবীর সমস্ত পাখিকে কিন্তু আসলে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমি ঝাঁক বোঝাচ্ছি মানে কি? ওই পাখিটার নির্দিষ্ট সংখ্যক কিছু পাখি কিন্তু আসলে বোঝাচ্ছি, তখন সেটা হবে কি? সমষ্টিবাচক বিশেষ্য। তো আশা করি এই যে সমষ্টিবাচক এবং জাতিবাচক বিশেষ্যের ভিতরে যে ভুল বোঝাবুঝিটা হয় সেটা আসলে এখন থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আসলে ধরতে পারবে। এরপরে আসি গুণ বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর যখন গুণের নামকে যখন আসলে বোঝাবে তখন সেটা হবে কি? গুণবাচক বিশেষ্য। যেমন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা এইগুলো আসলে একটা কি? গুণের নাম। তো যখন আসলে কোনো কিছুর গুণ নামের গুণ বোঝাবে তখন সেটা আসলে কি? গুণবাচক বিশেষ্য। এবার আসি ক্রিয়া বিশেষ্য, অর্থাৎ কাজের নাম বোঝায়। যেমন উদাহরণস্বরূপ এখানে লিখেছি পঠন, ভোজন। পঠন মানে কি? আসলে পড়ার কাজ। ভোজন মানে কি? খাওয়ার কাজ। শয়ন মানে কি? ঘুমানোর কাজ। তো যখন কোনো আসলে কাজের নাম বোঝাবে তখন সেটা হবে কি? ক্রিয়া বিশেষ্য। তো আশা করি বিশেষ্য নিয়ে এরপর থেকে কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। তো তোমাদের জন্য একটা বিশেষ কথা বলতে চাই যে তোমাদের পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালো ভালো করে দেখবে, কারণ তোমাদের যে এমসিকিউগুলো আসবে সাধারণত যে উদাহরণ দিয়ে টিকগুলো তৈরি করবে সেগুলোও কিন্তু পাঠ্য বই থেকে থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি।